জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। প্রণব কি সন্ন্যাসীদেরই মন্ত্র? একজন ভক্ত প্রশ্ন করিলেন, আচ্ছা বামুনি, একজন সন্ন্যাসী বললেন ওঙ্কার নাকি সন্ন্যাসীদেরই মন্ত্র। এই মন্ত্র গৃহীদের দিলে পাপ হয়, এই মন্ত্র গৃহীরা জপ করলে পাপ হয়। শ্রী শ্রী বামুনি বললেন, চমৎকার কথা বইকি। এই দেশে নিজের মত চালাতে হলে এখন তো যুক্তি ও প্রমাণের চাইতে নরকের ভয়টাই অধিকতর কার্যকর হয়ে থাকে। লোক চরিত্রে অভিজ্ঞ প্রতিষ্ঠালিপ্সু ব্যক্তিরা তাই দরকার মতো নরকের ভয় দেখান। প্রণব মন্ত্র একমাত্র সন্ন্যাসীদের মন্ত্র, এই কথার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। সন্ন্যাস আশ্রম ভারতীয় সাধন জীবনের আদি কথা নয়। আদিকালের বৈদিক সাধকেরা প্রায় সকলেই গৃহস্থ ছিলেন এবং সন্ন্যাস নামে একটা আশ্রম সংস্কার বেদ ও উপনিষদ আদি রচিত হবার কয়েক সহস্র বৎসর পরে ভারতীয় সাধন জীবনে আত্মপ্রকাশ করে। সন্ন্যাস নামক একটা জিনিসের যে বয়স, ওঙ্কার নামক একটি মন্ত্রের লৌকিক বয়স তার অপেক্ষা লক্ষাধিক বৎসর বেশি। যেই দিন আর্য ঋষিরা ওঙ্কার মন্ত্র দর্শন করেন, একমাত্র ওঙ্কারের ভেতরে বিশ্বের সকল আছে বলে উপলব্ধিতে পেলেন, সেই দিন সন্ন্যাস সংস্কারই বা কোথায় ছিল, আর সন্ন্যাস আশ্রমই বা কোথায় ছিল? 2-4 জন সংসারশ্রম বর্জী যে মহাপুরুষ বা ঋষিদের নাম অতি প্রাচীন কালেও শুনতে পাওয়া যায়, তারা ব্যক্তিগতভাবে সন্ন্যাসী ছিলেন। চতুরাশ্রম প্রবর্তিত হয়েছে বলেই সন্ন্যাসী হন নাই। ওঙ্কার মন্ত্রে ঈশ্বর সাধনরত শত সহস্র বৈদিক ঋষি সন্ন্যাস আশ্রমের সৃষ্টির আগেই আবির্ভূত হয়েছিলেন। এই সরল সহজ ঐতিহাসিক সত্য জানে না বা জানতে চান না বলেই কোনো না কোনো সন্ন্যাসী বলে থাকেন যে সন্ন্যাসী ছাড়া অন্যের পক্ষে প্রণব জপ নিষিদ্ধ। এই সকল অযুক্তিযুক্ত কথায় তোমরা ভরকে যেও না। প্রণব কারুরই একচেটিয়া সম্পত্তি নয়। প্রণব বিশ্বমানবের সর্বজনীন বিশ্বধন, এতে প্রত্যেকের অধিকার আছে। ওম শান্তি।